বন্ধুরা, আজকে বানাবো চিকেন বার্গার। তার জন্য এই যে মিনিস থেকে আমরা বার্গারের যে ব্রেডগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছিলাম। এই যে অনেকগুলোই এসছে, তো এগুলোকে এখন আমি কেটে ভালো করে বের করে নেব। তো দেখো এক এক করে সব ঠেলে নিচ্ছি। আর ব্রেডগুলো না খুবই সুন্দর ছিল, পুরো টাটকা ছিল। এবার এর মাঝখান দিয়ে আমি হাফ হাফ করে কেটে নিচ্ছি, যেহেতু আমি এটা বার্গার বানাবো। তো এই যে ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছিলাম। আর এইরকমভাবে প্রত্যেকটা ব্রেড আমি কেটে নেবো এক এক করে। একটু সময় লাগবে, তোমরা একটু সময় নিয়ে এটা কেটে নেবে। আর যা যা লাগবে আমি সবই রেডি করে নিয়েছিলাম। এই যে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। এবার কড়াইতে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। পাতলা পাতলা করে চিকেনটা কাটা হয়েছে লম্বা লম্বা করে। তো এই যে কড়াই তেল গরম হয়ে গেছে, আর এখন কড়াইতে এক এক করে দিয়ে দিচ্ছি। আর এটা একটু টাইম নিয়ে উল্টে পাল্টে ভেজে নেবে তোমরা। তারপর বানিয়ে নেবো মেয়োনিজ। মেয়োনিজটা দেখো কত সুন্দর বাড়িতে বানিয়েছি। তো মেয়োনিজ কম্পিউটারে স্যালাড কেটে নিয়েছি। এবার চলো ডেকোরেশন করা যাক। প্রথমে এই যে মেয়োনিজ দিলাম ব্রেডের উপরে, আর দিলাম টমেটো কেচাপ। এবার এই দুটোতে ভালো করে ব্রেডগুলোর উপরে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। দেখো কাজটা খুবই হালকা হাতে করবে। তারপর ওপর দিয়ে দেখো চিকেনের স্লাইডগুলো দিয়ে উপরে শসা পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম। আর এই যে ক্যাপসিকাম একটু ফ্রাই করে রেখেছিলাম। উপরে আবার মেয়োনিজ আর সস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে উপরে ঢেকে দিলেই হয়ে যাবে বার্গার। তো আমার এই চিকেন বার্গার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। খুবই কম উপকরণে এই বার্গারটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বা হাতের পাশে যা পেয়েছি তাই দিয়ে করেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগবে, তোমরা একবার ট্রাই করো। টাটা।